বাংলাদেশ হয়ে গেছে গনিমতের মালের একেবারে উৎকৃষ্ট একটা জায়গা। দুর্দান্ত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে এবং গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে যাকে বলে কি মবক্রাসি, তাই না? মানে মবক্রাসি ব্যাপারটা কি, মানে মব অর্থাৎ কোনো একটা জায়গা দল বেঁধে গিয়ে আক্রমণ করে লুটপাট করো, তারপরে ভাঙচুর করো, তারপরে আগুন জ্বালিয়ে দাও। এবং আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে যে পোলাপান যেগুলা এই সারা দিন রাত গোটা বাংলাদেশে এই কাজগুলো করে বেড়াচ্ছে, তো তারা বেসিক্যালি কী জন্যে করছে? তাদের কি কোনো কাজ কাম কিছু নাই? তাহলে নিশ্চিতভাবেই এদেরকে টাকা টুকা দেওয়া হয়, এটা তো আছেই। এবং একই সঙ্গে যেখানে গিয়ে তারা মাপ করে সেখান থেকেও নিশ্চয়ই আয় পাতি হয়, অর্থাৎ লুটপাট, যেটাকে বলা যেতে পারে যে গনিমতের মাল, তাই না? এবং ঘটনা যে আসলেই সঠিক সেটা কিন্তু এই পুলিশ এখন তারা বলছে যে প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকার অফিস এটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো না। তো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার আগে তো এখানে লুটপাট করছে, তার আগে তো জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। তো ঘটনা কি দাঁড়িয়েছে এবং কিভাবে সেখান থেকে গনিমতের মাল নিয়ে গেছে যারা নাকি লুটপাট করছে, সেটাই যে পুলিশ এখানে একেবারে খোলাসা করে বললো, আমরা একটু শুনি। তারা এটা নির্ধারণ করতেছে, তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে যে তাদের টোটাল আসলে কি কি খোয়া গেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে। প্রথম আলো কর্তৃপক্ষ এবং ডেইলি স্টার তারা কিন্তু এখন ক্ষয়ক্ষতি নির্ধারণ করছে এবং করে তারপরে নাকি মামলা করবে, এবং ডেইলি স্টার নাকি অলরেডি মামলা করে ফেলছে। এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারপরে যে সাংবাদিক, তারা কিন্তু বলছে যে ডেইলি স্টার প্রথম আলো পত্রিকা যে পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো, এর পেছনে নাকি সরকারের হাত আছে, অর্থাৎ তাদের সমর্থন আছে। তা যদি না হতো তাহলে এটা পোড়াতে পারতো না। এবং এরপরে যেটা দেখা গেল যে একটা পর্যায়ে এই যে প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকার যে মালিক, তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ফোন করছে। তো এটা কেমন হলো, মানে ফোন করে আসলে কী এলা হলো, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন সরকার, আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে আশ্বস্ত করছে যে ঠিক আছে, সরকার তোমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিবে। তো এখন ধরেন যে এখানে এদের মনে করেন যে 1 কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নেই। এরা তো এখানে 10 কোটি বা 20 কোটি টাকার ভাউচার করবে যে আমাদের 10 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ঘটনা কী দাঁড়ালো? আমার কাছে কেন জানি ফাইনালি মনে হচ্ছে এখানে সব দলকে খুশি করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে। প্রথমত এখানে যারা নাকি লুটপাট করতে গেছিলো তারা ওখানে গনিমতের মাল পাইল, এবং আসলেই যে পাইল সেটা একটু পরেই এই পুলিশ বলবে। আর অন্যভাবে এখানে এই যারা নাকি সাংবাদিক, এই যে প্রথম আলো ডেইলি স্টার, তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের যে ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে পুড়ে গিয়ে, সেগুলোর ক্ষয়ক্ষতি দেওয়া হবে। ধরুন 1 কোটি টাকা খরচ হয়েছে, মানে নষ্ট হয়েছে এত, তো 20 কোটি টাকা পাইলো, তাহলে কি লাভ হইল না? মাঝখান দিয়ে এখানে আরও একটা লাভ হয়েছে, সেটা অনেকে হয়তো বুঝতে পারতো না। সেটা কি? এই যে প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকা বাংলাদেশের 2টা পত্রিকা, তাই না? কয়জনই বা নাম জানতো দুনিয়ায়? এখন এই 2টা পুড়ে যাওয়ার কারণে গোটা দুনিয়াতে সমস্ত মিডিয়াতে এদের খবর কিন্তু প্রচারিত হয়ে গেছে। ফলে হচ্ছে কি, এরা আন্তর্জাতিকভাবে কিন্তু বিখ্যাত হয়ে গেছে। এবং অবশ্যই এরপরে এই পত্রিকাগুলো যখন প্রকাশ হচ্ছে, তখন পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন যারা নাকি বাংলাদেশের খোঁজখবর রাখার চেষ্টা করে, তারা নিশ্চয়ই এই 2টা পত্রিকা করে, মানে খুঁজে তারপরে পড়ে। তাহলে কি এদের সার্কুলেশনে বেড়ে গেল না? বাংলাদেশের মানুষও তো আগের থেকে এই 2টা পত্রিকা আরও বেশি খুঁজবে, আরও বেশি পড়বে, তাহলে কি সার্কুলেশনে বেড়ে গেল না? তাহলে এখানে তো প্রথম আলো ডেইলি স্টার তো কোনো লস হয় নাই। আবার ওদিকে যারা মপ করছে তাদেরও লস হয় নাই, কারণ তারাও তো এখানে কিছু পাইছে নাকি। তো কি তারা পেয়েছে এবং সেই পাওয়ার পরে কি করছে সেটাও আমরা একটু শুনি। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। গোটা 1.5 বছর ধরে এত জায়গায় এত আক্রমণ হলো, লুটপাট হলো, ভাঙচুর, আগুন জ্বালানো হলো, এবং এই সমস্ত জায়গায় ন্যারেটিভগুলো কী ছিল, কারাই কাজগুলো করছে? অলওয়েজ কিন্তু বলছে যে উত্তেজিত এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাই না? আর আজকে এসে যখন ডেইলি স্টার আর প্রথম আলোর ওখানে আক্রমণ হলো, তখন তারা হয়ে গেল দুষ্কৃতকারী। বুঝলাম না। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন
এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আপনারা যে বিশাল করিতকর্ম, এটা আবারও প্রমাণিত হলো। আপনারা 17 জনকে গ্রেপ্তার করছেন, ভালো কথা। তাহলে তো বোঝা যাচ্ছে যে দুষ্কৃতকারী এবার ধরা পড়বে, মানে ছাত্র জনতা আর কি। তো এতদিন এত জায়গায় এত কিছু ঘটে গেল, কত মানুষ পিটিয়ে মারলো, আজ পর্যন্ত সেখানে তো কাউকে গ্রেপ্তার কিছু করেন নাই। নাকি ওরা মানুষ না, ওরা হলে নিকৃষ্ট প্রাণী পশু, তা পিটিয়ে মারছে রাস্তার লাওয়ারিশ কুকুর, অসুবিধা কি? আর এখানে এরা ধরা পড়ে গেল, ইটস ওকে, তারপরে ধরা পড়লো, ভালো কথা। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, গত 1.5 বছর ধরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এবং তারা অবশ্যই তৌহিদি জনতা, তাই না, তারা গোটা বাংলাদেশটাকে গনিমতের মালের জায়গা হিসেবে তারা ট্রিট করছে, এবং সেই হেতু কখনো তৌহিদি জনতা, কখনো ছাত্র জনতা ইত্যাদি নাম দিয়ে বাংলাদেশের সর্বত্র বিভিন্ন জায়গায় তারা ওই কি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিভিন্ন মানুষের বাড়িঘর তারা বস্তুত আক্রমণ করেছে, কিন্তু লুটপাটের জন্য। এই যে এখন তো বোঝা গেল, একজন তো এই যে প্রথম আলো অফিসে আক্রমণ করে তো 50,000 টাকা সে পেয়েছে এবং একটা টেলিভিশন কিনছে, তাই না? তো এটা গনিমতের মাল না, এটা তো গনিমতের মাল, তাই না? তো এই কাজই তো করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জায়গায় অনেকে অবশ্য খেয়াল করছে না বা ভিতরের গুড়ো রহস্য টের পাচ্ছে না। দেখেন যে যারা এই লুটপাট করছে বা এইখানে করছে, আমি জানি না এদের গ্রেপ্তার কেন করতে গেল, অন্যান্য ক্ষেত্রে তো গ্রেপ্তারটার হয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এদেরকে ক্ষতিপূরণই দিবে, এই প্রথম আলো এবং ডেইলি স্টার এদেরকে ক্ষতিপূরণ দিবে, তাই না? 1 কোটি টাকা খরচ যদি হয়, মানে নষ্ট হয়, তাহলে 20 কোটি টাকা তো পাবেই। তাহলে এদের তো কিন্তু লস হলো না। কিন্তু মাঝখান দিয়ে যারা গনিমতের মাল, এই যে 50,000 টাকা একজন পাইলো এবং টেলিভিশন কিনলো, ভাই তাকে তুমি গ্রেপ্তার কেন করবা? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এখানে তো বৈষম্য হয়ে গেল। এখানে তাহলে তো খালি ওই প্রথম আলো আর ডেইলি স্টার ওরাই তো লাভবান হয়ে যাচ্ছে, তাই না? এখানে ধরা যাক গ্রেপ্তার করা হয়েছে, তাহলে সে যে 50,000 টাকা নিয়েছে এটা এখানে বলার দরকারটা কি? এটা গোপন করে গেলেই তো হতো, অ্যাটলিস্ট তার গনিমতের মালটা তো বৈধ হতো, তাই না? আর এইটা যে এইখানে এই গ্রেপ্তার করে 50,000 টাকা, তার টেলিভিশন ইত্যাদি সিজ করলো, ভালো কথা। তো গোটা 1.5 বছর ধরে যে মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, হাজার মানুষের বাড়িঘর ভাঙছে, সেখান থেকে এমনকি শুনছি ওই যে লোহা লক্কড়গুলো নাকি এইগুলো এনে কেজি দরে বিক্রি করছে, কেজি দরে বিক্রি করছে, গনিমতের মাল, তাই না? তো সেই ক্ষেত্রে একজনেও গ্রেপ্তার হলো না, এবং তারা কী পরিমাণ গনিমতের মাল পাইছিল তার কোনো হিসাব এই বাংলাদেশের মানুষ জানলো না। ডেইলি স্টার আর প্রথম আলো অফিসে 50,000 টাকা গনিমত, 50,000 টাকা সে গনিমতের মাল হিসেবে ওখান থেকে নিয়ে আসছে, কঠিন অপরাধ করে ফেলছে, তাই না? আমি এক তীব্র প্রতিবাদ করি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই না, তাদের মানে মূল থিম কী ছিল? আওয়ামী লীগ 15-16 বছর ধরে বাংলাদেশে লুটপাট করে খায়, তো খালি ওরা লুটপাট করবে, অন্যরা কি লুটপাট করবে না? তো এই জন্যে ছাত্র জনতার নাম দিয়ে আন্দোলন করছিল যে আমরাও খাইতে চাই, এবং তাই খাচ্ছিল। এটা তো সাম্যতা ছিল, তাই না? বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা ছিল। তো এখন হঠাৎ করে এই যে যারা কিছু লুটপাট করে নিল গনিমতের মাল হিসাবে, তাদের বাড়িঘর থেকে এখন এগুলো সিজ করে আনা, আর শুধুমাত্র প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকার অফিসের ক্ষেত্রে এটা করবে আর অন্য ক্ষেত্রে করবে না, তাহলে হলোটা কি? অবশ্য একদিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে, কারণ এতদিন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আওয়ামী লীগের লোকজনরা 15-16 বছর ধরে খেয়েছে, সুতরাং তাদের কাছ থেকে আনা এটা অনেকটা বৈধ। কিন্তু এই প্রথম আলো বা ডেইলি স্টার পত্রিকা এরা তো এই যে আন্দোলন, তাই না, এই আন্দোলনের পিছনে এদেরও তো অবদান ছিল। তো এদের অবদান থাকলে এখন এরা, আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই যে প্রথম আলো বা ডেইলি স্টার এদের যেহেতু একটা অবদান ছিল, কিন্তু এরা তো ওইভাবে লুটপাট করে কোনো জায়গা থেকে কিছু গনিমতের মাল পায় নাই, তাহলে কি করতে হবে? একটা কায়দা করতে হবে। তাহলে এখানে একটা ঘটনা ঘটাতে হবে, পোড়া দিতে হবে, এরপর
এটাকে দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড বলে চালাতে হবে। এরপর প্রধান উপদেষ্টা এদেরকে ফোন করে আশ্বস্ত করবে এবং বলবে ঠিক আছে আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে তো 20 কোটি টাকা তারা পাবে, তাহলে কি 19 কোটি টাকা লাভ না? তাহলে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যের পরে বহু পক্ষ বহুভাবে বহু টাকা পয়সা গনিমতের মাল হিসেবে পেয়েছে। তারা তো স্টেক হোল্ডার ছিল, আন্দোলন করছে, অতএব তারা তো পাবেই। কিন্তু প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকার মালিকরা তো কিছুই পাইল না, তো তাদেরকে তো দেওয়া উচিত। তো কীভাবে দেওয়া যায়? বৈধভাবে। তো ভাঙচুর কর। আমার তো ধারণা বিষয়টা এরকম যে পরে এই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে এরা এই ক্ষতিপূরণ দাবি করবে এবং যেটা সরকার হয়তো দিয়ে দিবে। তবে সতর্কতা হিসেবে আমি বলতে চাই, ইলেকশনের আগেই দিয়ে দিতে হবে। এই যে 12 ফেব্রুয়ারি না, এর আগে যদি তাড়াহুড়া করে পেমেন্ট না করে দেয়, এর ফলে যে বা যারা ক্ষমতা আসবে তারা কিন্তু দিতে গড়িমসি করবে। অর্থাৎ খুব সাবধান। আর মাঝখানে একটা জিনিস শুনলাম যে প্রথম আলো পত্রিকার যে মালিক কি মাহমুদুর রহমান, তাই না, তার এই যে গ্রুপ আছে, গ্যাং আছে, ইনকিলাব মঞ্চের লোকজন, তারাই নাকি এই কাজটা করছে। বস্তুত তার রাগ ছিল প্রথম আলো আর ডেইলি স্টারের উপরে, কারণ তাদের সার্কুলেশন নাকি অনেক বেশি আর তার আমার দেশ পত্রিকার সার্কুলেশন কম, এই জন্য এই কাজটা করছে। কিন্তু এক্ষেত্রে এখন যা ঘটনা ঘটলো তাতে তো ঘটনা হিতে বিপরীত হয়ে গেল, বুমেরাং হয়ে গেল। আমার দেশ পত্রিকার সার্কুলেশন বাড়বে বলে তো মনে হয় না, বরং প্রথম আলো আর ডেইলি স্টারের সার্কুলেশনই তো বেড়ে গেল। সারা দুনিয়া এখন জেনে গেছে যে বাংলাদেশে প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকা বলে পত্রিকা আছে, তাই না? তাহলে এদের সার্কুলেশন আগের থেকে অনেক বেড়ে গেল না? আমার তো দেখি যে চতুর্দিকে লাভ, সার্কুলেশন বাড়লো, পত্রিকার বিক্রি বাটা বেড়ে গেল, বিজ্ঞাপন আরও বেড়ে গেল। সারা দুনিয়ার মানুষ এখন এই প্রথম আলো পত্রিকার মালিক মতিউর রহমান আর ওই ডেইলি স্টার পত্রিকার মালিক কি মাহবুজ আনাম, এদেরকে তো সারা দুনিয়া চিনে ফেললো, এরা তো স্টার হয়ে গেল অনেকটা ওই কি ওসমান হাদির কায়দায়, তাই না? যাই হোক, এই সমস্ত খেলাধুলো অনেক ক্ষেত্রে অনেক মানুষ আসলে বুঝবে না। এগুলো বুঝতে গেলে একটু সূক্ষ্ম চিন্তাভাবনা করতে হবে। আপনারা যদি ইভেনচুয়ালি খেয়াল করেন, উপসংহার কি, এখানে ডেইলি স্টার বা প্রথম আলো পত্রিকা কোনো লস তো করেই নাই। আমার ধারণা এদের লাভ হচ্ছে সবচাইতে বেশি, সারা দুনিয়াব্যাপী পরিচিতি, সারা দুনিয়াব্যাপী স্টার হয়ে গেল, আবার সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা তারা কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ পাইল। তো আমার তো ধারণা যে এরা মেটিকুলাস ডিজাইন করে দুর্দান্ত একটা লাভজনক খেলা খেলছে না, আমার তো সেটাই মনে হচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।